হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড সবাইকে আবারও ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো আজকে যে ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি এখন, সেটা আমাদের রুমের জানলা থেকে যে ভিউ দেখাচ্ছে, তো সেটাই দেখাচ্ছি। সারা রাত এত কুয়াশা আর এত ঠান্ডা, দেখো গাছের গায়ে পুরো জল জমে রয়েছে। আর এখন সামনে দেখতে পাচ্ছ যে গোলাপি গোলাপি ফুলের গাছটা রয়েছে, রয়েছে চেরি ব্লসম। তো অনেক দিন পর আমি প্রায় লাস্ট ইয়ার চায়নায় যখন ছিলাম তখন এই গাছগুলোকে দেখতে পেয়েছিলাম এই ধরনের। তারপরে তো দেখাই, মানে ইন্ডিয়াতে তো ওরকম পাওয়া যায় না দেখতে, তো এখানে আমি দেখলাম প্রচুর এই ধরনের গাছে ভর্তি রয়েছে। তো বেশ ভাল লাগছিলো, মানে পুরনো স্মৃতি আরও একবার মনে পড়ে যাচ্ছিলো, এরকম ব্যাপার। আর এই যে সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে আমরা বেরিয়েও পড়েছি। আগের দিন যা ঝাড় খেয়েছিলাম ড্রাইভারের কাছে, সেই ঝাড়ে কাজ দিয়েছে। তো আজকে প্রায় এখন কটা বাজছে, হার্ডলি 7:30 বাজবে, 7:30 কি 8টা। তো আমরা এই টাইমে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের যাওয়ার জায়গা হচ্ছে গুলমার্গে। ওখানে গান্ডোলা ফেজ 1 ফেজ 2 দুটো হয়। সেখানে আমাদের দুটোতেই আমরা টিকিট কেটে রেখেছি। তো গান্ডোলা ফেজ 1-এ আমাদের 11টা থেকে টিকিট কাটা আছে, স্লট বুকিং আছে। আর গান্ডোলা ফেজ 2-তে আমাদের 1টা থেকে স্লট আছে। তো যেতে আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো লাগবে। মাঝখানে আমরা ব্রেক নিয়ে একটু ব্রেকফাস্টও করে নেবো, কারণ এত সকাল সকাল আমরা কেউই না, মানে ভারী কিছু খেয়ে বেরোতে পারছিলাম না। তো আর এখানে আমরা যে হোটেলটায় থাকতাম সেখানে আমরা কোনো খাবার দাবারও নিইনি, যার জন্য আমরা কখনোই মানে হোটেল থেকে জাস্ট চা খেয়ে বেরোতাম, মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করে আমরা সেখানে ব্রেকফাস্ট করে তারপরে আবার বাকি জায়গায় যেতাম। তো সামনেই চলো এবার কোথাও একটা রাস্তায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব আমরা আগে। আর হ্যাঁ, তোমাদের যেতে যেতে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গুলমার্গ গন্ডোলার ফেজ 1 আর ফেজ 2, এই দুটোর মধ্যে ডিফারেন্স এটাই যে ফেজ 1টা অনেকটা নিচুতে আর ফেজ 2টা হচ্ছে অনেকটা উঁচুতে। মানে আমরা ফেজ 1 আর ফেজ 2 দুটোরই টিকিট বুক করেছিলাম, কারণ আমরা যেহেতু প্রথমবার কাশ্মীর যাচ্ছি, তাই বরফ দেখবো এই এক্সাইটমেন্টটা খুব বেশি ছিল সবার মধ্যে। তাই আমরা ভাবছিলাম যে বাই চান্স, কারণ আমরা তো মানে খুব যে শীতকাল সেরকম টাইমে যাইনি, আমরা কোইন্সিডেন্টলি এবছর যেহেতু বরফটা অনেক লেটে পড়েছে বলে আমরা কিন্তু বরফ এতটা দেখতে পেয়েছি, আদারওয়াইজ হয়তো আমরা এতটা পেতাম না। তো আমাদের ইচ্ছে ছিল যে ফেজ 1-এ যদি কম বরফ পাই, তো বরফের মধ্যে যে বরফ ছুঁড়ে খেলা, গড়াগড়ি দেওয়া, যেটাই বলো না কেন, সেটা আমরা উপভোগ করতে চেয়েছিলাম বলে আমরা দুটো স্লট বুক করেছিলাম, যে বাই চান্স ফেজ 1-এ যদি আমরা বরফ অতটা না পাই তাহলে ফেজ 2-এ অ্যাটলিস্ট পাবো, সেখানে অ্যাটলিস্ট আমরা মজা করতে পারবো। আর হ্যাঁ, যেহেতু ফেজ 2টা অনেক উঁচুতে থাকে, সেখানে কিন্তু ব্রিদিং প্রবলেম একটা থাকেই। তো বয়স্ক যারা আছেন তারা কিন্তু এটা অ্যাভয়েড করতেই পারেন, কারণ ওখান থেকে যারাই ফেজ 2-এ গেছে সবার কাছ থেকেই সেম ইনপুটই পেয়েছি যে ওখানে একটা শ্বাসকষ্টের প্রবলেম থাকে। আর আমার পার্সোনালি তো সত্যি ব্রিদিং প্রবলেম, শ্বাসকষ্টের প্রবলেম আছে। ওই জন্য আমি আমার সাথে তো ইনহেলারও ক্যারি করেছিলাম, যে বাই চান্স যদি কিছু হয়ে যায়। থ্যাংক গড কি কিছু হয়নি। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশানে আমি কিন্তু এই গন্ডোলার অনলাইনে কি করে বুক করতে হয় সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো। এটা কিন্তু বুকিং 1 মাস আগে থেকেই শুরু হয়ে যায়। তো যারা চাও তারা কিন্তু 1 মাস আগে থেকে করতে পারে, আর খুব তাড়াতাড়ি কিন্তু স্লট বুক হয়ে যায়। তো ভেবো না যে 1 মাস থেকে আগে থেকে করছি মানে অনেকটাই তো আগে থেকে করছি, এটা কিন্তু একদমই নয়। খুব তাড়াতাড়ি স্লট বুক হয়ে যায়, তো তোমরা কিন্তু অনেক 1 মাস আগে থেকেই বুক করে নিও। তো বক বক করতে করতে আমরা অনেকটা দূরই চলে এসেছি, আর এখন আমরা একটা জায়গায় আজমেরি ধাবা বলে একটা ধাবায় দাঁড়িয়ে এখন ব্রেকফাস্ট করব। আর এই ধাবার পেছনে কিন্তু রয়েছে পুরো আপেল বাগান। তো এই যে লোকটা ছিল বাবা, যার সাথে কথা বললাম, আমিও ছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে। তো শুনলাম যে কী করে ওরা আপেলের ইয়ে করে, কখন ফুল আসে, কীভাবে মেনটেন করে। আর এখন যেহেতু আপেলের সিজন নয়, তাই এখন আমরা আপেল তো দেখতে পাইনি, আমরা শুধু ফুল দেখতে পেয়েছি। তাও সব গাছে ফুল আসেনি, কিছু কিছু গাছে ফুল এসছে, তো সেগুলোই দেখছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মাঝখানে কিন্তু তার মধ্যে দেখতে পেয়ে গেছে একটা হলুদ পুরো একটা গাছ ফুলের, যেখানে কোনো সবুজ পাতা নেই, শুধু হলুদে হলুদ ফুল। আর সামনে দেখছো ক্রাফট ইন্ডিয়া বলে লেখা আছে, তার ঠিক আগের যে বিল্ডিংটা ওটা হচ্ছে তোমার এখানে যে গভর্নমেন্টের একটা দোকান। মানে কাশ্মীরে তো ধরে নাও বিজনেসের জন্য খুবই ফেমাস, এখানে তো পশমিনা যে কাশ্মীরের শাল, এগুলো প্রচুর বিক্রি টিক্রি হয়, আর লোকেও খুবই কেনে। তো ওখানে তো এখানে স্ক্যাম হওয়ার চান্সও কিন্তু অনেক বেশি থাকে, যে লোকে উল্টো পাল্টা যে রিয়েল পশমিনা নয় বাট ওটাকে পশমিনা বলে চালিয়ে দিচ্ছে। তো গভর্নমেন্টের এইসব দোকান থেকে কিনলে কিন্তু আপনারা সেই দিক থেকে সিকিওর হতে পারবেন, যে মানে ঠকানোর চান্স এখানে খুবই কম। আর এখন আমরা ব্রেকফাস্ট করে গাড়িতে চেপে পড়েছি, আর সামনে অনেকটা জ্যাম রয়েছে, তাই আটকে রয়েছে। তাই ড্রাইভার বলছে যে গাড়ির ব্যাপারেই, আর কতটা কি জ্যাম আর কতটা কি দূরত্ব, এইসব নিয়েই কথা হচ্ছে। আর এই যে দেখছি দেখতে দেখতে আজকের ওয়েদার কিন্তু খুবই খারাপ, যাই বলুন, ভীষণ ঠান্ডা এখানে, আর তার উপরে এরকম বাজে একটা ওয়েদার, এখানে তো বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে।
আর তাই আমরা টেনশনেও পড়ে গেছি যে এখন যদি বৃষ্টি শুরু হয় তাহলে আমরা কি করে কি কভার করবো আর ঘুরবো। আর একেই যা ঠান্ডা ঠান্ডা না লেগে যায় আমাদের, এই ভয়েই তো আমরা গাড়ির মধ্যে ভেবে উঠে পাচ্ছি না যে কি করা যায়। আর কেউ ছাতা নিয়ে আসেনি, তো খুবই প্রবলেম সত্যি কথা বলতে। এরকম এরকম ওয়েদারে ট্রাভেল করা সত্যি খুবই বাজে লাগে, ভালো লাগে না একদমই। কিন্তু কি আর করা যাবে, এত দূর যখন চলেই এসেছি তাই ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন ঘুরতে আমাদের হবেই। তো চলো দেখি কি করা যায়। তো এখন আমরা ফোলা ফোলা জ্যাকেট আর বুট জুতোগুলো ভাড়া করার জন্য দোকানগুলো চলে এসেছে। এটা কিন্তু রাস্তার উপরেই পড়বে যেতে, আর এখানে প্রচুর মানুষ ভাড়া করছে। আসলে সবাই বলছিল এখানে নাকি মানে না ভাড়া করে নিয়ে গেলে আমরা যে জ্যাকেটগুলো কিনে নিয়ে এসেছি বা পরে আছি সেগুলো নাকি বরফে গেলে নষ্ট হয়ে যাবে। তো ওর জন্য আমরা এখান থেকে একটা করেই নিলাম ভাড়া। আর জুতো পরে তো আমরা যেতেই পারবো না, জুতো তো আমাদের চেঞ্জ করতেই হতো। আর আজকের ওয়েদার এত খারাপ, যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই সমস্যা, আর ঠান্ডাও লাগছে সবার। তাই আমরা এখানে সবাই মিলে জ্যাকেট আর জুতো ভাড়া করে নিয়েছি। তো যেতে যেতে কিন্তু একটা জায়গায় আমাদের একটা পয়েন্টে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দেয়, আর সেখানে ইউনিয়নের মানে গুলমার্গের ইউনিয়নের একটা ছেলে গাড়ির মধ্যে ঢুকে যায়। আর তারপরে সে বলতে শুরু করে যে হ্যাঁ আমাকে নিয়ে চলুন, আমরা অনেক হেল্প করব, মানে কাইন্ড অফ গাইডের মতো কাজ করবে। আর ওর টাকাও চার্জ করছিল আমাদের কাছ থেকে। आपको अगर वहाँ पे कुछ एक्टिविटी करनी है तो ये बंदा साथ रहेगा, इसलिए थोड़ा फायदा रहता है। एक्टिविटी कुछ नहीं करेंगे, कुछ नहीं करेंगे हम। गंडोला में ही हमारा सब एक्टिविटी है। एक्टिविटी कुछ नहीं करेंगे। আরে এই সুবিধা নয় এই লোকটা। এই ক্ষেত্রগুলোতে এরা ঢুকতে দেয় না। আরে ও কি করছে তোকে আমি বলছি শুন। ये जबरदस्ती करते हैं, हमने ना बोल सकते हैं। হ্যাঁ আরে ওকে আসতে হবে না পরের ট্রিপে, ও কিছু করলে আগে ঢুকতেই দেবে না। এই দেখো সুন্দর আকাশ, এই দেখো কত সুন্দর লাগছে। এই দিকটা দেখো এটা তো বরফ পড়ে আছে, আর আজকে বরফের প্রতি কারণ নেশা নেই, দেখ বরফ আর পাশে পড়ে আছে। আরে ঝর্ণা ওই বরফ পড়ে আছে, ওই দিকে ছিল আমরা দেখেছি। কি রেখেছি? বরফ পড়ে রয়েছে, আবার বরফ, ওই দেখো এই যে সব বরফ পড়ে আছে। আবার বরফ। জায়গায় এই যে এই দেখো কি সুন্দর সূর্য বেরিয়ে গেছে। হ্যাঁ কি সুন্দর ওয়েদার। তো দেখতে দেখতে ওয়েদারটা একটুখানি ক্লিয়ার হয়েছে, বেলা এখন অনেকটাই বাজে, আর তাই আকাশে হালকা হালকা রোদও উঠেছে। এতক্ষণ খুবই বাজে ওয়েদার ছিল, তো এখন যদি একটু ওয়েদারটা ভালো হয় তাহলে বেশ ভালোই হয়। ফাইনালি দেখতে দেখতে আমরা একদমই গুলমার্গের মেন জায়গায় চলে এসেছি। আর চারিদিকে দেখতেই পাচ্ছ কত বরফ, পুরো বরফে বরফে সাদা হয়ে রয়েছে চারিদিকটা। আর আমরা যে ট্রাভেলার গাড়িটা এসেছিলাম সেই গাড়িটা কিন্তু ভেতরে ঢুকতে দেয়নি, ইউনিয়নের ছেলেরা এখানে দাঁড় করিয়ে দেয়। ওই গাড়িগুলো ভেতর অবধি যায় না, মানে যেখানে গন্ডোলা রোপওয়ে স্টার্ট হয় সেই অবধি। তো এখন যে গাড়িটা করে নিয়েছি এই গাড়িটা কিন্তু অত দূর অবধি যাবে সবাইকে নিয়ে। আর এখানে প্রচুর এরকম গাড়ি ভাড়া করা যায়, আর এরা কিন্তু রেটও অনেক বলে। তো আপনারা একটু দেখে শুনে বার্গেনিং করে গাড়ি বুক করবেন এখানে। কিছু আমরা দূর থেকে কিন্তু এইটাই দেখছিলাম। আজকে আমরা বরফ দেখে আর ক্রেজিনেস নেই আমাদের। আজকে যে বরফ নিয়ে কোনো এক্সাইটমেন্টই নেই। আজকে বেরিয়ে যাচ্ছে। দেখো দেখি আমরা আজকে মোটা মোটা জ্যাকেট পরেছি সবাই। সবাই হ্যান্ড গ্লাভস পরেছে। কই গন্ডোলা? গন্ডোলা রোপওয়ে এখনো আসেনি, কারণ তুমি তো রোপওয়ে থেকে দেখতে পাবে যে রোপওয়ে যাচ্ছে বা হ্যাঁ। কিছু, সেগুলো তো আমরা কিছুই দেখতে একটু দূর পাচ্ছি আছে কিন্তু। না। চল বকিস না। গাড়ির সাথে তো ওই ড্রাইভার গুলো এই অবধি আসে না নাকি? ওদের আছে না, ঢুকতে দেয় না এদের ড্রাইভারটা। তাহলে তার মানে এইটারই কথা বলছিল, এইখানে ড্রাং ওয়াটার ফলস আছে। কই? এইখানেই আছে, আমাকে বলছিল যে এখানে টেরিটরিতে 3000 টাকা নেয় ওই ড্রাং ওয়াটার ফলস দেখানোর জন্য। ওখানে নাকি ড্রাং ওয়াটার ফলস তো জমা ওয়াটার ফলস বলছে এখন নাকি গলে গিয়েছে। ইমা ওই জন্য ওটা দেখতে যাওয়ার কোনো মানেই হয় না, গলা পিট করে জল পড়ছে। কিন্তু আমরা যখন এলাম তো আবার জমেও যেতে পারে। আমি এবার মাথায় টুপিটা লুকুও রাস্তাতেই নাকি পড়ে, তার মানে এইখানেই পড়ে। এইরকম কথা বললে উমার কথা মনে পড়ে যায় না। তো এই যে আমরা একদমই চলে এসেছি লাইনে, যেখান থেকে গন্ডোলার রোপওয়ের জন্য লাইন স্টার্ট হয় সেই লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছি প্রচুর লোক রয়েছে, তো লাইনটা বেশ ভালোই লম্বা, জানি না কখন পাবো। আমাদের তো 11টা থেকে স্লট রয়েছে,
তো আই থিঙ্ক হয়ে যাবে 11টার মধ্যে পুরোটা কমপ্লিট। আর এই যে আমার বাবা হনুমান টুপিও পরে নিয়েছে, কারণ আজকে এত ঠান্ডা, সত্যি কথা বলতে সবাই ওর জন্য মাথা প্রায় ঢেকেই রেখে দিয়েছে। ভীষণ ঠান্ডা হচ্ছে, আর ঝিরঝির করে কিন্তু খুব বৃষ্টি পড়ছে, যেগুলো ক্যামেরায় আই থিঙ্ক আসছে না, বাট পড়ছে বাইরে। আর হ্যাঁ, সবাই বলছিল যে আজকে যেহেতু অনেকটা উঁচুতে আমরা উঠবো, তাই আমি এখান থেকে অনেক চুইংগাম কিনে নিয়েছি, চকলেটও নিয়ে নিয়েছি, যেগুলো মুখে অল টাইম চিবাতে থাকলে না মানে একটু ফ্রেশ ফিল হবে, তো ভালো লাগবে। আর এই যে আমার পিসি টুপি আনেনি বলে, টুপি কিনবে বলে, তাই দেখছি এখান থেকে যে কোন টুপিটা নেওয়া যায়। বৃষ্টি পড়ছে রে। रेनकोट 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 জ্যাকেট কই, ওটা ঢাকা দে। এই যে এইটা सनग्लास टोपी रेनकोट रेनकोट रेनकोट। তো এই যে আমাদের লাইন ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। আর হ্যাঁ, সামনে টিকিট চেক করার সাথে সাথে কিন্তু ওরা কোনো আইডি প্রুফও দেখছে, লাইক পাসপোর্ট বা আধার কার্ড। স্নোফল मतलब कल हम लोग सोनमार्ग में जो देखे, हाँ, बहुत सुंदर, हम लोग भी कल हम लोग भी कल सोनमर्ग में ही थे। इतना बढ़िया था। ये देखो ये देखो, मार गो কি খুশি হবে মারাও। লাইফে ফার্স্ট টাইম এরকম স্নোফল দেখছি নিজের চোখের সামনে, আর এত বেশি হেভি স্নোফল হচ্ছে যে বলারই নয়। আর চারিদিকটা দেখে তো মনে হচ্ছে আমি পুরো একদম স্বর্গে বসে আছি। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব ভালো বাজে ছিল, তার জন্যই আজকে কিন্তু ফেজ 2-এ আমাদের আর অ্যালাউ করেনি। ফেজ 2-এর টাকাটা আমাদের রিফান্ড হয়ে যাবে, তাই আমরা ফেজ 2-এ যাবো না, ফেজ 1-এই মজা করব। আর ফেজ 1-এই বা কম কি, চারিদিকটা যা দেখছি আর তার উপরে স্নোফল, জাস্ট ওয়াও। এখন আমরা গন্ডোলা ফেজ 1 থেকে রোপওয়ে করে নিচের দিকে নামছি। আজ তো প্রচুর মজা করেছি সবাই মিলে একসাথে, আর অসম্ভব ঠান্ডায় এখানে আমরা সবাই জমে গেছি, তাই আমরা সবাই মিলে নিচের দিকে নেমে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি। তোমাদের সাথে তো আগে আমি শেয়ার করেইছি যে আজকের ওয়েদার কিন্তু খুবই বাজে, আর আজকে বৃষ্টিও হয়েছে। আমরা যেহেতু অনেকটা উঁচুতে ছিলাম, তাই আমরা স্নোফল পেয়েছি। নিচের দিকে যত নেমে এসেছি তত দেখলাম যে ভালো রকম বৃষ্টি হয়েছে। আর এখন আমরা মার্কেট করার জন্য লাল চকে চলে এসেছি। তো এখন আমরা এখান থেকে কিছু মার্কেটিং করব, আর তারপরে আমরা একদম রুমে ফিরে যাব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ, বাই বাই।